হ্যালো প্রিয় দর্শক বন্ধু, চলো তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে আমি নিয়ে এসেছি চৌকো গলায় কিভাবে আমি পটি বসাই সেটাই নিয়ে এসেছি। তো চলো দেখো, প্রথমে আমি টার্ন করে তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু টেরচা পটি নয়, যেটা আড়াআড়িভাবে কাটা হয়, এটা কিন্তু কাটিং পটি। কাটিং পটি তোমরা সাধারণত নর্মালি যারা টুকটাক সেলাই জানো তারা কিন্তু কাটিং পটি আর টেরচা পটির মধ্যে তফাৎটা অবশ্যই জানো। তো চলো দেখো কোনা আমি কিভাবে করব সেটা আজকে দেখাবো। তো আমি এটা স্ট্রেট পটি নিয়েছি, কাটিং পটি। তারপর আমি এটা এইভাবে ধরবো, কোনাকুনি ধরে একটা কুচি টাইপের দেবো, যেটা কোনাটাতে, যেটা তোমাদের একটা মার্কিং চক দিয়ে দাগ দিয়েছি সেই জায়গাতে একটা দাগ দিয়ে দেবো। ওইখানে আমি কুচিটা বসাবো। কুচিটা বসিয়ে পরে চুচটাকে কিন্তু আমি নিচের দিকেই ঢুকিয়ে রাখবো। চুচ উপরের দিকে ঢুকালে কিন্তু ফিনিশিং ভালো আসবে না, ওপর দিকে যদি ওঠানো থাকে। তো আমি চুচটাকে ভেতরে ঢুকিয়ে তারপর কিন্তু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর দেখো আমি আবার বসিয়ে এটা কিন্তু সেলাই চালাচ্ছি। তারপর সেম প্রসেসেই আবার যে কোনাটা আছে চৌকো গলার আরেকটা যে কোনা, সেম প্রসেসেই আবার ওটা করব। ওখানেও একটা কুচি দেবো। কুচি দেওয়ার পরে সুচটা ঢুকিয়ে রাখবো, তারপর ঘুরিয়ে দিয়ে পটিটা বসিয়ে দিলেই কিন্তু খুব ফিনিশিংয়ের সাথে কিন্তু চৌকো পটিটা হয়ে যায়। তো চৌকো পটিটা হওয়ার সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস বলি, পটিটা তো বসালে এরপর এটা উল্টানোর আগে তোমাদের কী প্রসেসিং আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিন্তু দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে চৌকো গলা কীভাবে করতে হয়, ফিনিশিং কীভাবে করতে হয়। দেখো কোনাগুলো অবশ্যই কাটতে হবে, এটার কিন্তু মেন পার্ট এটা। কোনা কিন্তু কাটতেই হবে, নইলে কিন্তু চৌকো গলা আসবে না। যেটা আমি কুচি দিয়েছি সেই পোর্শনের কোনা কিন্তু কাটতেই হবে। এরপর কেটে নেওয়ার পরে দেখো আমি একটু কাট করে নিলাম পুরোটাতেই। তারপর আমি উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে দেবো, তাহলেই কিন্তু ফিনিশিংয়ের সাথে পুরো কিন্তু চৌকো গলাটা রেডি হয়ে যাবে। তো চলো আমি এখন চাপ সেলাইটা দিয়ে দিই। চাপ সেলাই তো অবশ্যই দিতে হবে, গলাতে চাপ সেলাই না দিলে সেটা ফিনিশিং ভালো আসবে না, সেটা কিন্তু উঠে যাবে, ফেপে থাকবে। সেক্ষেত্রে চাপ সেলাই তো অবশ্যই দিতে হবে। একটাও দিতে পারো, আবার দুটোও দিতে পারো, দুটো দিলে অবশ্যই ভালো হয়, তো একটাও দিতে পারো। তো দেখো আমি এটা প্রথমে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পরে আমি তোমাদের দেখিয়ে দেবো কতটা ফিনিশিংয়ের সাথে কিন্তু এটা চৌকো গলাটা রেডি হয়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এরকম ছোটো ছোটো টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। তো দেখো কী সুন্দর হয়ে গেছে। তো এরকমই ছোটো ছোটো টিপস পেতে অবশ্যই আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসা দিতে থাকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।